আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গারে ও আমি আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গারে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গারে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গারে ও আমি চাই না কিছু গারে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কলবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয় পাতি তার খুশি মনে বিদেশে গেলাম করতে আয় পাতি কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যার আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গারে ও আমি চাই না কিছু গারে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন আয়ামে জাহিলিয়ার যুগে যখন আপনি আসেননি ওই সময় আমি বিয়ে করলাম কি করলাম আমি বিয়ে করলাম এবং কতদিন পর আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো অর্থাৎ গর্ভবতী হলো ওই আনন্দে আমি চলে গেলাম বিদেশে কেন ওখানে 1 বছর নয় 2 বছর নয় টানা তিনটি বছর ওখানে আমি আইপাদি করলাম এই খুশিতে কারণ আমি জানতাম যে আমার একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান হবে এবং আমি 4 বছর পরে বিদেশ থেকে আই করে নিয়ে বাড়ি যাওয়ার পরে আমি আমার পুত্র সন্তানের মুখ দেখবো আমি বাইরে বার হয়ে সবার কাছে মাথা উঁচু করেই বেড়াবো দেখ আমার একটা পুত্র সন্তান হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন 4 বছর পরে কিছু আইপাদি করে যখন বাড়ি ঢুকলাম তখন আমার স্ত্রী একটা বড় কন্যাকে দেখে 3-4 বছরের কন্যা তানাকে দেখিয়ে বলছে ওই তোমার আব্বু এসেছে যাও তোমার আব্বুর কাছে চলে যাও যখন ওই কথা আমি শুনতে পেলাম আমার 4 বছরের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে গেল কারণ আমি ভেবেছিলাম যে আমার একটা পুত্র সন্তান হবে আজকে আমার একটা কন্যা সন্তান হয়েছে কাল সকালে আমি আমার এই কন্যাটাকে নিয়ে কিভাবে বাইরে বার হবো লোকে তো আমাকে নামাজ বলবে কাপুরুষ বলবে আমি এখন কি করব কিছু ভেবে পাচ্ছি না তখন ওই সময় আব্বু মনে মনে চিন্তা করতে লাগলো কি চিন্তা যে আমার এই কন্যাকে কিভাবে মেরে ফেলে দেওয়া যায় তিনি মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলো কি ফোন দি প্রিয় কবি অতি সুন্দর কথা লিখে দেখো আমি কে করি গাইবে বে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় নতুন জামা পরে মেয়ে খুশির সীমা নাই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে ঘাঘা আমি সুযোগ বুঝে ভাবিলাম আমি কবর খড়িবার আমি সুযোগ বুঝে ভাবিলাম আমি কবর খড়িবার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গারে ও আমি চাই না কিছু গারে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমি যখন আমার মেয়েটাকে বললাম মা ও মা চলো আজকে তোমার নানার বাড়ি থেকে ঘুরে আসি আজকে অনেক দিন পর আমি বিদেশ থেকে বাড়ি আসলাম চলো আজকে তোমার মামার বাড়ি যাব এই কথা শুনে আম্মুর মুখে মেয়েটা কত খুশি আনন্দেই বাগে বাগ তিনি মায়ের কাছে গিয়ে বলছে আম্মু আমি আব্বুর সঙ্গে মামার বাড়ি যাব আমার নতুন জামা বার করে দাও ওই সময় আম্মু যখন নতুন জামা পরিয়ে আব্বুর সঙ্গে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে মেয়েটা মরুভূমির উপর দিয়ে ছুটে ছুটে যাচ্ছে আর পিছন ফিরে আব্বুর দিকে তাকিয়ে বলছে ও আব্বু তুমি চলে এসো আব্বু মামার বাড়ি যাবে না
এত আসতে যাচ্ছ কেন? আমার কত আনন্দ লাগছে, চলো আব্বু মামার বাড়ি যাবো। ওই সময় কিছু দূর যেতে যেতে হঠাৎ কন্যাটার ভীষণ পানি পিপাসা পায়, বলছে ও আব্বু আমার ভীষণ পানি পিপাসা পেয়েছে, আমি পানি পান করতে চাই। ওই সময় যখন পানি পান করতে চাইলো আব্বুর কাছে, আব্বুর মনে মনে মেয়েটাকে মেরে ফেলার ফন্দি কমপ্লিট হয়ে গেল। কেমন? আব্বু বলছে ও আমার মা, এটা তো মরুভূমির এলাকা, এখানে তো পানি পাওয়া যায় না, তবে এক কাজ করলে হয়তো পানি পাওয়া যেতে পারে, এখানে গর্ত করতে হবে, অর্থাৎ কুয়া করতে হবে, কুয়া করলে এখানে হয়তো পানি পাওয়া যাবে। শিশু বাচ্চা কিছু জানে না, বোঝে না, বলছে ঠিক আছে এখানে যদি গর্ত করলে পানি পাওয়া যায়, এখানে গর্ত করো, আমি পানি পান করতে চাই, ভীষণ পানি তৃষ্ণা পেয়েছে। ওই সময় আব্বু এবং কন্যা মিলে দুজনে গর্ত করছিল। গর্ত করতে করতে যখন আব্বুর গায়ে ধুলাবালি লেগে যাচ্ছিল, ওই সময় ওই ছোট কন্যাটা আব্বুর গায়ের ধুলাবালি পর্যন্ত ঝেড়ে দিচ্ছিল, তারপরেও কিন্তু আব্বুর মনে টোটালি মায়া দয়া কিছুই আসেনি। যখন গর্ত করা কমপ্লিট হয়ে গেল, তখন আমি আমার মেয়েটাকে বললাম ও আমার মা, তুমি ওই গর্তের মধ্যে নেমে যাও, ওখানে পানি পেয়ে যাবে। তাই প্রিয় কবি অতি সুন্দর কথা লিখছে, দেখো পানি খুঁজতে মেয়ে যখন নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবার আগে বলল আমারে, আব্বু বলে ডাকবো না আর কবু তোমারে, ও আমি আব্বু বলে ডাকিবো না আর কবু তোমারে। আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমার, শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গার, ও আমি চাই না কিছু গার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমি যখন আমার মেয়েটার কোমরে দর করে বালি ঢেলে দিচ্ছিলাম, আমার মেয়েটা তখন বুঝতে পারলো যে আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। ওই সময় মেয়েটা গর্তের ভিতর থেকে বলছে ও আব্বু তুমি আমার মাটি চাপা দিচ্ছ কেন, আমার উপরে বালি চাপা দিচ্ছ কেন? ও আমার আব্বু আমাকে তুমি মেরো না, আমার আব্বু আমার আম্মুর কাছে একটু যেতে দাও, আমি আমার আম্মুকে একটু দেখতে চাই, আব্বু তুমি আমাকে মেরো না। আব্বু আজকের পর থেকে যদি আব্বু বলে ডাকলে তোমার অখুশি হয়, তোমার যদি রাগ হয়, আমি আর কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না এবং তোমার সামনে কখনো আসবো না, তবে তুমি আমাকে মেরো না আব্বু। তবুও আব্বুর মনে টোটালি মায়া আসেনি। যখন পরিপূর্ণ মাটি চাপা দিয়ে দিল, তখন মাটির ভিতর থেকে মেয়েটি মা 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 বলে তিনবার মা বলে সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ভুল আমি করেছি, এই ভুলের ক্ষমা কি আমি পাবো? এই কথা যখন আমার আপনার নবী রাসূলুল্লাহ যখন শুনেছেন, তখন তিনি অঝর নয়নে কাঁদতে লাগলো, হে দাইয়া কলবি তুমি কি ভুল করেছো তুমি জানো না, তুমি জানো না আমিও কিন্তু চারটি কন্যা সন্তানের পিতা, আমিও চারটি কন্যা সন্তানের পিতা। আজকের পর থেকে তুমি কোনোদিন আমার সামনে আসবে না, কারণ তুমি আমার সামনে যখন আসবে এই দুঃখের কথা এই কষ্টের কথা যখন আমার মনে পড়ে যাবে, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারবো না। তখন প্রিয় নবী দাইয়া কলবিকে কি বলছে দেখো, দয়ার নবীকে দে বলে দাহিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ রব্বি। দয়ার নবীকে দে বলে দাহিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা আল্লাহ রব্বি। তুমি ঈমান এনে মুসলিম ঘোগে হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি। বলে সাইফুদ্দিন মেনে নারীর করো সমাদর, ওই নারী জাতি হলো তোমার জান্নাতি রাগাবার, ওই নারী জাতি হলো তোমার জান্নাতি রাগাবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গার, ও আমি চাই না কিছু গার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু গার, ও আমি চাই না কিছু গার,
আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মিনতি আমার।